সকালবেলা উঠে চলে এলাম বন্ধুরা ছাদ বাগানে। তো দেখো আমার ফুলের মেলা লেগেছে, এত ফুল ধরেছে এই নাকচম্পা গাছগুলোতে। তো আমি এখন পুজো দেবো, ফুল তুলতে এলাম। কি রৌদ্র উঠেছে দেখো, একদম রৌদ্রে চারিদিকে তাকানো যাচ্ছে না, এত রৌদ্র। গাছগুলো জল এত দুবেলা জল দিয়েও গাছগুলোকে ঝিমিয়ে যাচ্ছে, এত রৌদ্রতে গাছগুলো আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, প্রতিদিনের ফুল প্রতিদিন তুলি, তবু আজকে আমি কিছু ফুল তুলে নেব পুজোর জন্য। ফুলগুলো দেখো কি সুন্দর তাও হয়ে আছে, এগুলো জল দিয়ে দিয়ে ফুলগুলোকে বাঁচিয়ে রেখেছি। তো আজকে এখানে আমি প্রতিদিন ঝুড়ি ঝুড়ি ফুল তুলি, তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিছুটা ফুল তুলে নেব। কী হারে ফুল ফুটেছে তোমরা দেখো, গাছে মানে পাতা কম ফুলই বেশি। প্রতিদিন এক ঝুড়ি করে ফুল তুলি, তবুও ফুল শেষ হয় না। তো এই ফুলগুলো দেখতে কত সুন্দর লাগে দেখো, সব ফুল ফুটেছে গাছে গাছে, সম্পূর্ণ গাছে গাছে ফুলে ভর্তি হয়ে আছে। এই যে নয়নতারা ফুলগুলো দেখো কত সুন্দর ফুটে আছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিছু টুকিটাকি ছাদের কাজকর্ম আছে, আর কিছু ফুল তুলে নেব পুজোর জন্য। আগে প্রথমে নাকচম্পাগুলো তুলে নিচ্ছি, এগুলো প্রচুর পরিমাণে ফুটেছে, কতগুলো গাছ তোমাদের দেখাচ্ছি। আর এই গাছে খুব সহজে ফুল হয়, খুব একটা কেয়ার নিতে হয় না। তো দেখো এখান থেকে আমি কতগুলো ফুল তুলে নিলাম। আরও দেখো গাছে ভর্তি ফুল আছে। তেমনই কাঠচাপা ফুলগুলো ফুটেছে, দেখো কত কাঠচাপা ফুল ফুটেছে, দেখেছো গাছগুলো কি বড় বড় হয়েছে, একটা ডালে ভর্তি ভর্তি কাঠচাপা ফুল ফুটেছে। প্রতিটা ডালে দেখো কত ফুল ফুটেছে, এত রৌদ্র গরম তবু এরা কত সুন্দর ফুল দিয়ে যাচ্ছে। আর সাদা ফুল পুজোতে কি ভালো লাগে দিতে বলো। এই যে নয়নতারা দেখো, নয়নতারা তো গোটা বাগানে ভর্তি হয়ে গেছে নয়নতারায়, বলাই যাবে না যে কত ফোটে। প্রতিদিন ঝুড়ি ঝুড়ি ফুল তুলি, আবার ফোটে। এই যে নয়নতারাগুলো সব তুলে নেব। এখানে দেখো পিঙ্ক কালারের জবা ফুটেছে, সাদা জবা আজকে একটা ফুটেছে, কালকে অনেক ফুটেছিল, কত কুড়ি আছে গাছে, দেখো গাছ ভর্তি কুড়ি আছে। আর এই চন্দন জবাটা আজকে ফোটেনি, একটা ফুটেছিল। আবার দেখো এখানে নাকচম্পা, আমার গোটা বাগানে অনেক নাকচম্পা গাছ আছে, যেখান থেকে আমি প্রতিদিনের পুজোর ফুলটা তুলে নিতে পারি। এই দেখো কত ফুল তুলেছে, এত ফুল ফুটেছে। তো বন্ধুরা এইভাবে তোমরা নাকচম্পা গাছ দু একটা লাগিয়ে ফুল পেতে পারো, প্রচুর ফুল পাওয়া যায়। আর নয়নতারাগুলো দেখো কত ফুটেছে, এই গোটা বাগানে ভর্তি ভর্তি নয়নতারা, সাদা, পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক কালার, বিভিন্ন রকমের ফুল ফোটে। এখানে দেখো এক ঝুড়ি ফুল হয়ে গেল। এটা দেখো ডিপ পিঙ্ক কালারটা কি মিষ্টি ফুল ফুটেছে। যে থোকায় থোকায় শুকিয়ে গেছে, রোদ্রে একদম শুকিয়ে ফুলগুলো নষ্ট হয়ে গেছে। আর বেলি ফুল প্রচুর ফোটে, মাথাগুলো কেটে দিয়েছি, পিঙ্কিং করে দিয়েছি, আবার নতুন করে ফুটবে। তো এই দেখো এইগুলো সব হয়ে গেছে, আবার কুড়ি এসছে টুকটাক করে, আর এই মাথাগুলো কেটে দিতে হবে। আর বন্ধুরা দেখো আমার একটা রজনীগন্ধা স্টিক এসছে, সুন্দরভাবে স্টিকটা হয়েছে, এটা ডবল প্যাটেলের। আর এখানে অনেকগুলো কাঠচাপা ফুল হয়েছে, এই ফুলগুলো কিছুটা তুলে নেব। এই দেখো, আর এদিকে পর্তুলিকাগুলো কত সুন্দর ফুটে গেছে। আর এখানে নয়নতারাগুলো দেখো কত ফুটেছে, গাছ ভর্তি ভর্তি নয়নতারা ফুটেছে। এত রৌদ্র বন্ধুরা, রৌদ্রে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, গাছগুলোর পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। যত তুমি জল দাও জল মানে থাকছে না, শুকিয়ে যাচ্ছে। একবেলা জল দিলে বিকেলে এসে সব জল শুকিয়ে যাচ্ছে। তো গাছগুলো তবুও কত সুন্দর ফুল দিয়ে যাচ্ছে। তো আজকে
এতটুকু ফুল তুলে নিলাম। আরও আছে ফুল, এই দেখো তোমাদের দেখাচ্ছি, কিন্তু এত রোদ্দু না, থাকা যাচ্ছে না ছাদে। এই যে এক ঝুড়ি ফুল উঠিয়ে নিলাম। এখানে এই যে দেখো কতগুলো নয়নতারা ফুটেছে, কি বড় বড় পাপড়িগুলো দেখো, সুন্দর ফুলগুলো ফুটে গেছে। এখানে দেখো কত বড় বড় ফুলগুলো হয়েছে, কি বড় বড়। আর ছোট্ট একটু ডালে নাকচম্পা ধরেছে, দেখো একটা ডাল বসিয়েছি, এই যে তোমাদের দেখায়, একটা গ্রো ব্যাগের মধ্যে আছে, তেলের প্যাকেটের মধ্যে আছে। এই গাছটার মধ্যে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আজকে একটা এখান থেকে ফুল তুলে নেব। তো এই যেখানে আরও নয়নতারা ফুটেছে। এই গাছটা তোমাদের দেখিয়েছিলাম আমি, পিঙ্কিং করে করে কতটা ঝোপালো করেছি, দেখো গাছটা কত সুন্দর। তো এই গাছটায় প্রচুর ফুল দেয় প্রতিদিন, আমি প্রচুর প্রচুর ফুল তুলি। তো এই দেখো কতগুলো ফুল হয়ে গেল। আমি সাদা ফুলটা তুলবো, কেন আমার গোবিন্দ পূজায় সাদা ফুলটাই বেশি প্রয়োজন, যার জন্য আমি সাদা ফুলটা বেশি ফুটিয়ে। দেখো পর্তুলিকাগুলো কত সুন্দর ফুটেছে। রোদ্দু পেয়ে আরও ফুলগুলো ছোট হয়ে গেছে সাইজটা, তবু এখন সুন্দরভাবে ফুটে আছে। তো আজকের মতো এইটুকু ফুল তুলে নিয়েছি। এখন একটু সবজি তুলবো, আর একটু খুঁটিনাটি কাজ আছে, সেগুলো সারবো আজকে। তো এই ফুলটা এখানে রেখে দিলাম, এখন সবজি তুলি। তো বন্ধুরা, এই যে ড্রাগন ফলগুলো হয়ে গেছে, এই মাথা থেকে এটা কেটে দিতে হবে, নাহলে এটা পচে গেলে পরে ফলটা নষ্ট হয়ে যাবে। এই কেটে দিতে হবে, বা এরকম করে আস্তে করে ছিঁড়ে দিতে হবে। এই দেখো এরকম করে আস্তে করে মাথা থেকে খুলে দিতে হবে। এই যে গেশরটা থেকে গেল, এভাবে খুলে দিলে পরে ফলগুলো ভালো হবে। তাছাড়া এই বৃষ্টি পেলে এটা পচতে ধরে গেছে, এই পচে যাবে সম্পূর্ণ ফলটা। এটাকেও আমি এভাবে সুন্দরভাবে ছাড়িয়ে দেবো, তাহলে ফলটা নষ্ট হবে না। তাছাড়া ফলটা নষ্ট হয়ে যেতে হবে। এই পুঙ্কেশ্বরটা বের করে দিলাম, আর এই যে ফলটা তৈরি হয়ে গেছে, এটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো, এটা সার হবে। আর এখানে এই যে কচুটা সেদিনকে লাগিয়েছিলাম, কচুটা দেখো কি সুন্দর পাতা, নতুন পাতা বেরিয়েছে। পুরনো ডালগুলোকে কেটে দেবো, এইভাবে করে দিলে আবার নতুন নতুন পাতা গজা বেরোবে। আর এখান থেকে কচুর লতি হবে। এই যে গোড়ায় থেকে ছোট ছোট কচুর লতি বেরোতে শুরু করে দিয়েছে। তো সেদিন তোমাদের কচুর লতিটা গাছটা বসিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে এই ডালগুলো আমি সব কেটে দিলাম, দিয়ে এই গাছটাকে এখন কচুর লতি করার জন্য কেটে দিলাম। এই যে একটা নতুন পাতা বেরিয়েছে, এখানে একটা নতুন পাতা বেরিয়েছে, এখানে একটা নতুন পাতা বেরিয়েছে। তো এই কচুর লতি এইভাবে গাছ করলে কচুর লতি হবে। আর বন্ধুরা দেখো, করলা, প্রতিদিন করলা তুলি, কি সুন্দর সুন্দর করলা হয়েছে, প্রচুর করলা হয়। আজকে কিছুটা তুলে নেব। এই দেখো ছোট ছোট, কিন্তু এই পুরনো গাছেও একটা আছে করলা। এই দেখো এই করলাগুলো আজকে উঠে নেব। অনেকগুলো করলা হয়েছে। আর এই যে বোম্বাই লঙ্কা হয়েছে এখানে, এই লঙ্কাগুলো দেখো কত বড় বড়, লম্বা লম্বা। এই দেখো লম্বা লম্বা লঙ্কা, এই যে কতটা লম্বা। এখান থেকে একটা লঙ্কা আজকে উঠে নেব। এগুলো হচ্ছে বোম্বাই লঙ্কা বলে, দেখো। আর দেখো আমার এখানে একটা কাটোয়া ডাঁটার গাছ হয়েছে, তোমরা বিশ্বাস করবে না কত বড় গাছ হয়েছে। দেখো এই যে একটা গাছ থেকে অনেকবার মানে ডাঁটা খাওয়া যাবে। এই দেখো গোড়াটা এখানে, আর এই গাছটা কত বড় হয়েছে, কতটা ঝোপালো হয়েছে। দেখো একটা গাছ, কিন্তু এটা কতটা হয়েছে দেখেছো, একদম কি সুন্দর হয়েছে। এর মধ্যে আদা গাছগুলো হয়েছে, এই আদা গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। দেখো কত বড় আদা গাছ হয়েছে, কোনোদিন দেখেছো এত বড় আদা গাছ? এই দেখো সার পেয়ে দেখো কত বড় হয়েছে আদা গাছটা। এই যে আদা গাছটা কত লম্বা হয়েছে। আর আমি এখান থেকে পুঁই শাক 2-3 বার করে এই গাছটা থেকে কেটে খেয়েছি। আবার দেখো এই দেখো লক লক করে ডাল বেরিয়েছে, সুন্দর সুন্দর ডাল বেরিয়েছে দেখো। তো এভাবে একটা পুঁই গাছ লাগিয়ে তোমরা অনেক পুঁই শাক খেতে পারো। আর দেখো আমার করলা, কত করলা ধরেছে, এই যে তোমাদের দেখাচ্ছি, গাছে ভর্তি ভর্তি করলা এসছে। দেখো দেখেছো, আরও কত করলা আছে, দেখো ছোট ছোট অনেক করলা আছে। করলা তুলে নেবো আজকে ভাজা করার জন্য। এই যে কতগুলো করলা তুলে নিলাম, আরও ওই দেখো গাছে ঝুলে আছে, এই যে কতগুলো করলা আছে। প্রতিদিন আমি করলা আর লঙ্কা তুলি,
করলার লঙ্কা শেষই হয় না, ছেড়াই যাচ্ছে না, এক হাতে তোলাই যাচ্ছে না। যাই হোক, এগুলো আমি তুলে নেব। এই দেখো এখানে দুটো তুলে নেব, এখানে একটা হয়েছে। এই করলাগুলো এত ভালো না, সুন্দর, বীজ কম একদম, আর খেতেও ভালো। আমি এখানে দুটো তুলে নিয়েছি। এই দেখো এক ঝুড়ি করলা তুলে নিলাম, এখানে আরও দুটো তুলবো। এগুলো ছেঁড়া যাচ্ছে না, কেটে নিতে হবে। এই দেখো, এই একটা আর এই একটা। করলা, লঙ্কা, ঢ্যাঁড়স এগুলো একদিন দুদিন পর পরই উঠিয়ে নিচ্ছি। আর ঢ্যাঁড়সগুলো যে বীজ হয়ে গেছে, দেখো বীজ হয়ে গেছে, এটা বীজ করবো এগুলো থেকে আবার সামনে বছরের জন্য। এগুলো সব বীজ করতে দিয়েছি, দেখো বীজ রাখতে দিয়েছি। দেখো কতগুলো হয়েছে, এই যে এখানে একটা, এগুলো সব বীজ করব। তো এই এতগুলো বীজ করতে দিয়েছি, এটা বীজ হয়ে গেছে অলরেডি, এটা উঠিয়ে নিতে হবে। আর একটু ঝিঙে ধরেছে আমার, দেখো দেখো একটা ঝিঙে ধরেছে। আরও অনেক ফুল এসেছিলো, নষ্ট হয়ে গেছে। এই দেখো এখানে আরেকটা ধরছে। তারপরে এই যে মাথায় একটা, এই যে ছোট্ট একটা দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো একটা প্রচুর ঝিঙের ফুল কুড়ি চলে এসছে, আর ফুলও এসছে। দেখো ফুল, কত ফুল এসছে। তো এই গাছটা দেখো কত লঙ্কা ধরেছে। আমার লঙ্কার গাছে প্রচুর লঙ্কার গাছ আছে। দেখো আজকে কিছুটা লঙ্কা তুলে নিতে হবে এই গাছ থেকে। এই যে বেগুন ধরে গেছে, এই যে ছোটো ছোটো বেগুন ধরেছে কত। এই দেখো কতগুলো বেগুন ধরেছে, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, গাছটা কি সুন্দর হয়েছে। অনেক বেগুনের জ্বালিয়ে চলে এসছে। আর কিছুটা লঙ্কা তুলে নেবো আজকে আবার। এই লঙ্কাগুলো প্রতিদিন এখান থেকে কয়েকটা করে লঙ্কা তুলে নিই রান্না করার জন্য। এত ঝাল লঙ্কাগুলো, কয়েকটা লঙ্কা তুললে আমার রান্না হয়ে যায়। তো প্রতিদিনের লঙ্কাগুলো প্রতিদিন তুলে নিই। দেখো কত লঙ্কা ধরেছে। এই ডাঁটাগুলো দেখো কি সুন্দর হয়েছে আবার বৃষ্টির জল পেয়ে। আর এই কুমড়োর শাকগুলো দেখো কত সুন্দর হয়েছে, জালিও চলে এসছে ছোটো ছোটো। তো আজকে এই পর্যন্ত সবজি তুলে নিলাম, ফুল সবজি সব তুলে নিলাম। কত এই করলাগুলো, লঙ্কা তুলে নিলাম কিছুটা, আর দু একটা জাম তুলে নিয়েছি। গাছ থেকে জাম পড়ছে, এখান থেকে জাম নিয়েছি। তো বন্ধুরা দেখো জাম গাছ, কত জাম ধরেছে। দেখো এই পাখিয়ে নিচে কত পড়ে গেছে। তো জাম কুড়োতে ভীষণ মজা লাগে। আমি সকালে কিছুটা কুড়িয়েছি, আবার দেখো দুটো তিনটে করে পেকে পড়ে আছে। এই জামগুলো একটু কুড়িয়ে নিলাম। এত মিষ্টি খেতে না, আর কুড়োনো জাম খেতে বেশি ভালো লাগে গাছ থেকে পাড়া থেকে। এই যে কত পড়ে আছে দেখেছো জাম। এটা মাটিতে গাছটা আছে, বড় গাছ, এখানে পড়ে, এখানে ছাদের মধ্যে পড়ে, সেখান থেকে আমরা কুড়িয়ে নিয়ে আমরা খেতে পারি। এই দেখো এত মিষ্টি, রসগুলো শুকিয়ে গেছে, রোদ্র পেয়ে সব রসগুলো শুকিয়ে গেছে। এই চারপাশে জাম নিয়ে নিলাম, এগুলো খাওয়া যাবে। এগুলো সব নষ্ট হয়ে গেছে, আমি সকালে তুলে নিয়ে গেছি এক ঝুড়ি মতো। তো চলো আজকে এই যে ফুল তুলে নিলাম এক ঝুড়ি, আর একটু সবজি তুলে নিলাম, মানে করলা, জাম আর কাঁচা লঙ্কা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা।